نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقوموا لله قانتين وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني صلي أما بعد সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব রফে ইয়াদাইন সম্পর্কে। ইদানিং কিছু আহলে হাদিস ভাইরা, তথাকথিত নামধারী আহলে হাদিস ভাইরা, যারা নিজেদেরকে আহলে হাদিস বলে সমাজের মধ্যে পরিচয় দেয়, তারা রফে ইয়াদাইন করে। এমনকি যারা রফে ইয়াদাইন করে না, তাদের নামাজকে জাল বলে আখ্যায়িত করে। আসলে আমরা দেখি যে সহিহ হাদিসের মধ্যে কয় জায়গায় রফে ইয়াদাইনের কথা আছে, আর বর্তমান আহলে হাদিস ভাইরা কয় জায়গায় রফে ইয়াদাইন করে। আমরা প্রথমেই দেখি নাসাই শরীফের 1084 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মিন তরিক শু'বাহ আন কাতাদাতা আন নাসর ইবনে আসিম আন মালিক ইবনে হুয়াইরিস আন্নাহু রাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি ফি সালাতিহি ইযা রাকা ওয়া ইযা রাফা রা'সাহু মিন আর-রুকু ওয়া ইযা সাজাদা ওয়া ইযা রাফা রা'সাহু মিন আস-সুজুদ। উক্ত হাদিসের মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গার মধ্যে রফে ইয়াদাইন করেছেন। যখন রুকুতে যাওয়ার সময় রফে ইয়াদাইন করেছেন, রুকু থেকে ওঠার সময় রফে ইয়াদাইন করেছেন, সেজদাতে যাওয়ার সময় রফে ইয়াদাইন করেছেন, সেজদা থেকে ওঠার সময় রফে ইয়াদাইন করেছেন। এছাড়া ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হাদিস নাম্বার হলো 730, মিন তরিকি উবাইদুল্লাহ আন-নাফি আন্না ইবনে উমর কানা ইযা দাখালা ফি الصلاة কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি وإذا قام من الركعتين رفع يديه ورفع ذلك ابن عمر إلى النبي صلى الله عليه وسلم। যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকবীর বলতেন ইফতিতাহে সালাত, তখন রফে ইয়াদাইন করতেন। যখন রুকুতে যাইতেন রফে ইয়াদাইন করতেন, রুকু থেকে ওঠার সময় রফে ইয়াদাইন করতেন। আবার 2 রাকাতের শেষে যখন দাঁড়াইতেন তখন রফে ইয়াদাইন করতেন। উক্ত 2 হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বমোট 5 জায়গায় রফে ইয়াদাইন করেছেন। কিন্তু বর্তমান আহলে হাদিস ভাইরা তারা 2 জায়গায় রফে ইয়াদাইন করে, বাকি 3 জায়গায় রফে ইয়াদাইন করে না। কিন্তু উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় 5 জায়গায় রফে ইয়াদাইনের কথা, তারা উক্ত হাদিস দ্বারা দলিল পেশ করে। কিন্তু যদি আমি তাদেরকে প্রশ্ন করি, ভাইরা, যে আপনারা উক্ত হাদিসের প্রথম অংশ দ্বারা প্রথম অংশের উপর আমল করেন, কিন্তু শেষের অংশের উপর আমল করেন না কেন? কেননা নাসাই শরীফের যে হাদিসটি এসেছে 1084 নম্বর হাদিস, উক্ত হাদিসকে আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। এছাড়া তারা আরো দলিল পেশ করে যে আমরা যারা রফে ইয়াদাইন করি না, আমাদের নামাজ সহিহ না, আমাদের নামাজ হলো জাল। তারা দলিল পেশ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি সর্বদাই রফে ইয়াদাইন করেছেন। তারা দলিল পেশ করেছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর খিলাফিয়ত, ওই কিতাব থেকে তারা দলিল পেশ করে। আখরাজা ইমাম বাইহাকি ফি খিলাফিয়তিহি মিন তরিক ইবনে উমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাত রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা রা'সাহু মিন আর-রুকু ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফি আস-সুজুদ ফামা যালাত তিলকা আস-সালাত হাত্তা লাকিয়া আল্লাহ। যে বাইহাকি রাহিমাহুল্লাহ তাআলা আনহুর খিলাফিয়ত ওই কিতাবের 1774 নম্বর 75 নম্বর হাদিসের মধ্যে তারা উল্লেখ করে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন তিনি রফে ইয়াদাইন করতেন, আবার যখন রুকু করতেন রফে ইয়াদাইন করতেন, আবার রুকু থেকে ওঠার সময় রফে ইয়াদাইন করতেন, কিন্তু সিজদার সময় রফে ইয়াদাইন করতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত এভাবেই নামাজ পড়েছেন। তাহলে আমরা উক্ত হাদিসের সনদ নিয়ে একটু পর্যালোচনা করি। উক্ত হাদিসের সনদের মধ্যে 2 জন রাবী আছে। একজন হলেন আব্দুর রহমান ইবনে কুরাইশ ইবনে হুযাইমাত আল-মারুবি, 2 নম্বর রাবী হলেন ইসমাত ইবনে মুহাম্মদ আল-আনসারী। এই 2 রাবীর ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের মতামত কি? আব্দুর রহমান ইবনে কুরাইশের ব্যাপারে ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ইত্তাহামা সুলাইমান বিওয়াজিল হাদিস, অর্থাৎ সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তাকে তুহমত দিয়েছেন যে তিনি হাদিসকে জাল করতেন। আর ইসমাত ইবনে মুহাম্মদের ব্যাপারে আল্লামা যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ক্বালা আবু হাতিম লাইসা বিকবি,
আবুল হাতিম বলেন যে এই হাদিস তিনি শক্তিশালী রাবী নয়। ওয়াকালা ইয়াহইয়া ইবনে মাঈন কাযযাবুন ইউযাউল হাদিস, তিনি হলেন কাযযাব, হাদিসকে জাল করতেন। ওয়াকালা উকাইলি হাদিসু বিল বাওয়াতিল আনি সিকা, যে তিনি সিকা রাবীদের সাথে বাতিল রাবীদের সংমিশ্রণ ঘটাইতেন। ওয়াকালা দারিকুতনি ওয়া গায়রু মাতরুকুন, তিনি হলেন মাতরুক, বিবর্জিত। তাহলে উক্ত হাদিস দ্বারা যে তারা দলিল পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মৃত্যু পর্যন্ত রফি আদান করেছেন, এই হাদিসটি চূড়ান্ত পর্যায়ের দুর্বল, এই হাদিসটি সহিহ নয়, দুর্বল। সেই জন্য আসলে তারা এই দুর্বল হাদিস দ্বারা প্রমাণ করতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরণ পর্যন্ত রফি আদান করেছেন। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে আমি পেশ করব আমরা হানাফিরা যে রফি আদান করি না, নামাজের মধ্যে আমাদের নামাজ সহিহ কিনা, আমরা কোন দলিলের ভিত্তিতে রফি আদান করি না। আমরা আসি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা সুনানে তিরমিজির 157 নম্বর হাদিস, আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা সুনানে আবু দাউদের 752 নম্বর হাদিস, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন 120 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে 3681 নম্বর হাদিস, মুসান্নিফে আবি শাইবা 2456 নম্বর হাদিস। কুল্লুহুম মিন তরিqi ওয়াকি'in قال حدثنا سفيان عن عاصم بن كليب عن عبد الرحمن بن الأسود عن علقمة قال قال ابن مسعود ألا يصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة। যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কি দেখাবো না, তখন তিনি শুধুমাত্র ইফতিতাহে সালাত নামাজের শুরুতে রফি আদান করেছেন, এছাড়া আর রফি আদান করে নাই। উক্ত হাদিস قال ইমাম তিরমিজি হাদিস ইবনে মাসউদ হাদিসুন হাসানুন, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস এসেছে এটা হলো হাসান। يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان الثوري وأهل الكوفة। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এবং তাবিনরা, সুফিয়ান সাউরি, আহলুল কুফাদের মত এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিতাহে সালাত নামাজের শুরু লগ্নে রফি আদান করেছেন, এছাড়া রফি আদান করেন নাই। قال شيخ احمد الشاكر في تعليق هذا الحديث صحيح, এই হাদিস কি সহিহ, যে ইবনে হুযাইম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সহিহ বলেছেন। এছাড়া অন্যান্য মুহাদ্দিসিন বলেন ওমা ক্বালুহু ফি তা'লিক লাইসা বি'আল্লাতিন, এই হাদিসের মধ্যে কোনো সমস্যা নেই, এই হাদিসটি হলো চূড়ান্ত পর্যায়ের সহিহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব সময় সাথে থাকতেন, ওনাকে বলা হতো যে সাহিবুন নালাইন ওয়াল বিসাদা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশ, তিনি সব সময় এগুলো গুছিয়ে রাখতেন। একদিন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়তেছেন পিছনের কাতারে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে ইশারা করে বললেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, আমার পিছনের কাতারে থাকবে, আমার পিছনে থাকবে তোমাদের মধ্যে যারা উম্মতের মধ্যে জ্ঞানী গুণী আছে তারা থাকবে। সুতরাং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছন নামাজ পড়েছেন। এছাড়া একদিন কুফার মসজিদে ইবনে হুজুর ওনার এক ছাত্র এইভাবে রফি আদান করতেছে, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছাত্র জিজ্ঞাসা করলেন আপনি নামাজের মধ্যে কেন রফি আদান করেছেন? তখন বললেন যে আমি আমার উস্তাদ ইবনে হাজরকে দেখেছি যে তিনি রফি আদান করতেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছাত্র বললেন ইন রাআ ওয়াইলুন মাররাতান ফাকাদ রাআ আব্দুল্লাহ 50 মাররা, যে ওয়াইল ইবনে হুজর যদি দেখে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রফি আদান করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন 50 বার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে রফি আদান করেন নাই। সুতরাং বর্তমান সময়ে যারা বলে আমাদের হাদিস জাল, আমাদের আমল জাল, তারা হলো ভ্রান্ত। সুতরাং তারা এইভাবে অপপ্রচার করতেছে, আমাদের ঈমানের বিদ্বেষ, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য। আল্লাহ তাআলা তাদের সমস্ত চক্র থেকে আমাদেরকে হেফাজত করুক।